এমন একটা রেসিপি শেয়ার করব যেটা আপনার একবার যদি তৈরি করুন বারবার খেতে চাইবেন। খুবই সিম্পল ওয়েতে আজকে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করছি। আসলে আজকে রেসিপিটি ভালো লাগবে, খুবই কম খরচে আপনারাও বাসায় কিছু না থাকলে এটা বানিয়ে খেতে পারেন। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছে। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আরেকটি নতুন ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আসলে ডালের চচ্চড়ি অনেকে রেসিপি চেয়েছিল আমাকে, হয়তো বা মোবাইলে আমাকে জানতে চেয়েছিল আমি ডালের চচ্চড়িটা কীভাবে করি। তো আজকে পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি যারা জানে না, যারা আমার থেকে জানতে চেয়েছে ডালের চচ্চড়িটা আমি কিভাবে করি এত মজা হয়, তাদের জন্য আজকে এই রেসিপিটা। আর যদি আপনাদের ভালো না লেগে থাকে আমার ভিডিওটি, তাহলে স্কিপ করে চলে যাবেন, কোনো সমস্যা নেই। এরপর দেখতে পাচ্ছেন আজকে এখানের মধ্যে আজকে কিন্তু আমি ডাল চচ্চড়িটা শেয়ার করছি। আশা করি খুবই ধৈর্য নিয়ে পুরো ভিডিওটা দেখবেন, তাহলেও বুঝতে পারবেন যে আমি কিভাবে ডালের চচ্চড়িটা করি। আপনারা যদি বাসায় তৈরি করেন, একবার তৈরি করলে বারবার খেতে চাইবেন। এর মধ্যে দেখতে পাচ্ছেন আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজের পরিমাণ একটু বাড়িয়ে দিবেন। এরপর রসুন বাটাও একটু বাড়িয়ে দিয়েছি, যেহেতু ডালের জিনিস, চাইলে এখানে কিন্তু আপনারা রসুন বাগার দিতে পারেন। আমি রসুনটা আর বাগার দিনে রসুন বাগার দিলে কিন্তু টেস্টটা আরও ভালো আসে। এখানে কিন্তু অবশ্যই টমেটো আর কাঁচামরিচ দেওয়ার জন্য চেষ্টা করবেন। এর মধ্যে দেখতে পাচ্ছেন আর পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, রসুনটা যখন একটু তেলের সাথে ভাজা ভাজা হয়ে যাবে, যখন রসুনের স্মেলটা চলে যাবে, এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো গুঁড়ামরিচ, এগুলো সব কিছু অ্যাড করে গরম পানি দিব। তো আপনি দেখতেই পাবেন এর মধ্যে কিন্তু আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আপনারা যদি ঝাল বেশি খেতে চান তাহলে কাঁচামরিচটা একটু বাড়িয়ে দিলে টেস্টটা আরও ভালো আসবে। আপনারা যদি ঝাল খেতে না চান তাহলে কাঁচামরিচ কমিয়ে দেবেন। আমরা যেহেতু ঝাল পছন্দ, আমরা পুরো ফ্যামিলি ঝাল লাভার, সেজন্য আমি ঝালের পরিমাণ একটু বাড়িয়ে দিয়েছি। গতকালকের রিলসে আপনারা দেখেছেন আমি যখন মসুর ডালের চচ্চড়িটা করেছি অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি, একদম গোটা গোটা কাঁচামরিচ। এটা ভাত দিয়ে চটকে খেতে ভীষণ মজা। আপনারাও এভাবে বাসায় তৈরি করে খেয়ে দেখবেন কেমন হয়েছে ডালের চচ্চড়িটা, অবশ্যই কমেন্টে জানাবেন। একবার যারা এই রেসিপিটা করবেন তারা এই ডালের চচ্চড়ির প্রেমে পড়ে যাবেন, একদম 100% আমি কথা দিলাম। এই তো দেখতে পাচ্ছেন এখানে আমার মশলাটা ভালো করে আমি 2-3 বার পানি দিয়ে কষিয়েছি। এটা কিন্তু গরম পানি দিলে টেস্টটা আরও ভালো আসবে। এর মধ্যে কিন্তু আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, গোটা গোটা কাঁচামরিচ, চাইলে এটা কাঁচামরিচটা কুটিয়ে দিতে পারেন। আমি এটা কাঁচামরিচ গোটা দিয়েছি। এর মধ্যে কিন্তু আমি টমেটো কুচি অ্যাড করলাম, ডালের সাথে হয়ে যাবে। এর মধ্যে আপনার কিন্তু এটা কিন্তু মাখো মাখো হবে। আপনার যদি ঝোলের পরিমাণ কম চান তাহলে ঝোলের পরিমাণ কম দিতে পারেন, যদি ঝোলের পরিমাণ বেশি চান তাহলে একটু বাড়িয়ে দিতে পারেন, কিন্তু এটা মাখো মাখো হলে খুবই মজা হয়। দেখতে পাচ্ছেন এখানে আমি এখন গরম পানি অ্যাড করব সিদ্ধ হওয়ার জন্য। যখন দেখবো আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে, তখন আবার গরম পানি দিয়ে, ঝোলের পানি দিয়ে তারপর নামিয়ে ফেলবো। আমার আসলে বাসায় ধনেপাতা ছিল না, যার কারণে ধনেপাতা দিতে পারিনি। আপনারাও বাসায় তৈরি করবেন, খুবই মজার একটা রেসিপি। এটা হয়তো বা রিলসের জন্য আমি এটা শেয়ার করা, অনেকে পছন্দ করেছে, অনেকে আমার থেকে জানতে চেয়েছে আমি কিভাবে রেসিপিটা করেছি, বা আমাকে মেসেঞ্জারে বা নক করছেন কিভাবে আমি করেছি ডালের চচ্চড়িটা। তো এই তো দেখতে পাচ্ছেন আমার ডালের চচ্চড়িটা হয়ে গেছে। আজকে রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারাও বাসায় তৈরি করে খেয়ে দেখবেন, ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আজকের মতন এখানে বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।